সুমন ভাইরা ফোন আইয়া দেখবো, যাচাই করবো যে আমার বাচ্চারা কত বিপদে আমার দিন। আমার অবস্থা দেখছেন, মানে মানুষ থাকার কোনো উপযোগী নাই, একদম মাটির সাথে মিশে গেছে। আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি চুনাঘাট উপজেলা ৩ নং ইউনিয়ন। কোথায় আছি আমরা? ৩ নং ওয়ার্ডে আছি, মানে এখানে হচ্ছে ইনাতাবাদ ৩ নং ওয়ার্ড, ইনাতাবাদে আছি। আমার পাশে একজন ভদ্র মহিলা আছেন, উনার ঘরটা গত কয়েকদিন আগে তুফানে ভেঙে পড়ছিল। আপনি জানেন, ব্যারিস্টার সুমন ভাই বলছিলেন যে যাদের মানে ঘর ভেঙে গেছে, যারা খুব অসহায়, তারা যেন একটা পিক তুললে ঘরের ভাঙ্গা ঘরের পিকটা তুলে যেন ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে পৌঁছানো হয়, যাতে সুমন ভাই মানে ঘরটার বরাদ্দ দিয়েছেন, অলরেডি সবাই পেয়ে গেছে মোটামুটি বরাদ্দ। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি ঘরটার অবস্থা দেখছেন, মানে মানুষ থাকার কোনো উপযোগী নাই, একদম মাটির সাথে মিশে গেছে। তো এটা আসলে অত্যন্ত কষ্টের একটা বিষয়। ভদ্র মহিলা দেখেন রাস্তা দাঁড়িয়ে আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনি বলেন তো, আপনার ঘরটা ভেঙে গেছিল, আপনি কি কোনো বরাদ্দ টরাদ্দ কিছু পান নাই? না, আমি কোনো বরাদ্দ পাই নাই। আমি মেম্বারে কইছিলাম আইয়া যে আমার ঘরটা দেখো, আমার ঘর ভাঙ্গা কিতা হইয়া গেছে গিয়া, শুনছি সরকারে নাকি ব্যারিস্টার সুমন ভাই সবাই দিতেছে বরাদ্দ, নাকি ঘর দ্বার দেন উপজেলার মধ্যে, এরপরে ঘর দ্বার কইরা দেন। তাই আমাকে আমার ঘরটা আইয়া দেখেন, আমার ঘরটা কইরা দেন। বলে আচ্ছা, এটার ছবি উঠাই আনছি, আমি তোমার এটা দেওয়ার ব্যবস্থা করতেছে, যেদিন আয় তুমি পাইবাই। ৩-৪ দিন আমি থাকলাম আমার দেওয়ারের, কেন আমি থাকলাম, খাইলাম, আমার 3টা বাচ্চা লইয়া আমার রাস্তার মধ্যে আমি ঘুরে গেছি। এখন 3-4 দিন ধরে আমার দেওয়ারের কেন খাই থাকি। মেম্বার সাহেব আশা দিলা যে আমি ঘরটা দিতাছি, আনতাছি, আমি উপজেলা পাইছি, তোমার নামের ঘরটা আমি তোমার ঘরটা কইরা দিব, এই সেই করলা। 3-4 দিন পরে কালকে সকালে আইয়া মেম্বার সাহেব এখন সবর করে লাউ যদি ঘরটা, মানে আসলে বিষয়টা হইলো ঘরটা যদি আপনি অভিযোগ দিতেছেন এটাই যে আপনার ছবি তুলে নেওয়া হইছে ঘরের, বা আপনারা বলা হইছে যে ঘরটা করে দেওয়া হইব, 2-3 দিন আশা দেওয়া হইছে, তারপর আপনার ঘরটা হয় নাই। না, 4 দিন ধরে বইয়া দিছি আমি। তো বিষয়টা হইতেছে, আমি জানি না আসলে মানিক মেম্বার যে উনি তো অত্যন্ত ভালো মানুষ, বা ওনার সম্পর্কে আমি যতটুকু জানি উনি অত্যন্ত ভালো মনের মানুষ। তো উনার দায়িত্ব ছিল হয়তো এই ঘরটা সঠিকভাবে মানে সুমন ভাই বরাদ্দ আইন না উনাকে দেওয়া, কারণ যেহেতু উনাকে মানুষ পাস করাইছে জনগণের সেবা করার জন্য, অতএব উনার দরকার ছিল আর একটু গ্রহণযোগ্য ভাবে কাজটা করা। জনগণ পর্যন্ত উনার মানে জায়গা মতো জনগণ পর্যন্ত উনার বরাদ্দ পৌঁছছে কিনা, ব্যারিস্টার সুমন ভাইয়ের বরাদ্দ জনগণ পর্যন্ত গেছে কিনা, এটা আসলে মানিক মেম্বার যে উনি বা বাংলাদেশের যারা যারা মেম্বার আছেন বা যারা দায়িত্ব, তার দায়িত্বটা তারা পালন করা একটু দরকার। আমি মনে করি উনি হয়তো একটু খামখেয়ালি করছেন, বা উনার হয়তো দরকার ছিল আর একটু এই বিষয়ে একটু কঠোর ভাবে কাজটা করা। কারণ উনি যদি ঠিকঠাক মতো কাজটা করতেন, ঠিক অতদিনে মনে হয় মহিলার ঘরটা হয়ে যেত। তো আসলে আমি কারো দোষারোপ করতেছি না। তো ব্যারিস্টার সুমন ভাইকে একটা কথা বলবো, আসলে চুনাঘাটের মধ্যে যদি সবচেয়ে নিরীহ বা বাজে অবস্থা থাকে কোনো ঘরের, আমি মনে করবো এই ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকের ঘর আছে টিন নাই, অনেকে আছে সাপটা চলে গেছে সাইডের, তো মানুষ বসবাস করার উপযোগী আছে। তো এই যে ঘরটা দেখতেছেন, এখানে মানুষ বসবাস করার মতো কোনো অবস্থা নাই। তো মহিলাটা সত্যি তার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বিপদে পড়ে গেছে, অনেক অসহায় একটা অবস্থায় আছে। তো আমি ব্যারিস্টার সুমন ভাইকে বলবো, আপনার বরাদ্দটা জায়গা মতো গেছে কিনা আপনি অবশ্যই একটু দয়া করে এই জিনিসটা একটু নজর দিতে আনবেন, যে আপনার বরাদ্দটা কোনো দুর্নীতিবাজের হাতে পড়ে গেল কিনা, বা কেউ চুরি বাটপারি করলো কিনা, কোনো বরাদ্দ একদিকের বরাদ্দ অন্যদিকে নিয়ে দিল কিনা। আমি ব্যারিস্টার সুমন ভাইকে বলবো আপনি এই বিষয়ে একটু তদারকি করবেন। তো আসলে এই মহিলাটার বরাদ্দ আসবে করে, কিন্তু এখনো বরাদ্দটা আসে নাই। কি হয়েছে আমরা জানি না, কারো দোষারোপ করতেছি না। তো সুমন ভাইকে একটাই রিকোয়েস্ট করবো, ভাই আপনাকে আমরা পাস করাইছি, আপনি অত্যন্ত ভালো মনের মানুষ, আপনি তো গত 10 বছরের যে এমপিরা যা করে নাই, মন্ত্রীরা যা করতে পারে না, আপনি গত 2 মাসে তার একটা নজর দেখাই দিচ্ছেন যে আপনি কতটা পারেন বা আপনার কলিজা কত বড়। তো আপনাকে একটা কথা বলবো, এই মহিলাটারে এই ভাঙ্গা ঘরের এরকম অবস্থা রাইকে ভাই আমরা আসলে চুনাঘাট উপজেলা সাজাতে পারবো না। আমরা অবশ্যই এই মহিলারা একটা ঘর বানাই দিতেই, বা আপনি তো বলছেনই বরাদ্দ দেওয়ার জন্য। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি চুনাঘাটের সবাইকে এটা দেখাইতে চাই, আর ব্যারিস্টার সুমন ভাইকে মানে বলতে চাই, ভাই দয়া করে ভাই এই ঘরটার দিকে একটু নজর দেন। আমি আপনার ব্যারিস্টার সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই মহিলার ঘরটা ভেঙে গেছে ভাই, এই মহিলার ঘরের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন। যদি ঘরটা বানাই দেওয়া না যায় ভাই, তাহলে একটা কলঙ্ক, আমাদের চুনাঘাটের জন্য একটা কলঙ্ক থেকে যাব, যে একটা গরিব মহিলার মানে তুফানে ঘর ভাঙছে, কিন্তু আমরা তার ঘরটা বানাই দিতে পারি নাই। আমাদের একটা ব্যারিস্টার সুমন ছিল, ব্যারিস্টার সুমন ভাই থাকা সত্ত্বেও একটা ঘর বানাই দিতে পারে না, এরকম অনেক কথা এসে পড়বো। তো আমি মনে করবো আসলে ব্যারিস্টার সুমন ভাই এটার জন্য ব্যবস্থা নেবেন, কারণ অত্যন্ত ভালো মনের মানুষ ব্যারিস্টার সুমন ভাই, সারা বাংলাদেশের মানুষই জানে। তো দেখেন একটা জিনিস, আমি একটা জিনিস দেখা আপনাদেরকে, কিদিকে আসেন, এই দেখেন মোটামুটি টিনগুলো একটু ভালো আছে, কিন্তু এই টিনগুলা দিয়ে ঘর তৈরি করা যাবে না। টিনগুলার যে অবস্থা, এগুলোতে ঘর আর লাগানো যাবে না, নতুন টিন লাগবে, বাঁশ লাগবে, কাঠ লাগবে, মানে সম্পূর্ণ ঘরটা তৈরি করতে মোটামুটি একটা খরচ আছে, প্রায় লাখ টাকা খরচ আছে এই ঘরটা। তো আসলে এটা কারো একার পক্ষে দেওয়া সম্ভব না, এটা সম্পূর্ণ ব্যারিস্টার সুমন ভাইয়ের অবদান হইব। এটা ব্যারিস্টার সুমন ভাই যদি বলছেন এই ঘর ভাঙ্গা ঘর থাকলে ভিডিও ফুটেজ বা পিকের মাধ্যমে সুমন ভাইয়ের কাছে পৌঁছাইতে,
তা আমি মনে করবো ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আজকের ভিডিওটাই ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে সবচেয়ে বড় প্রমাণ যে একটা গরিব মহিলার ঘর ভেঙে গেছে, এটা ঠিক করে দিতে হবে। আপনাকে আমি একটা কথা বলি শুনেন, আপনি চিন্তা করেন না। আপনি তো কাম কাজ ঢাকা ফালাই সেখানে পুরে রয়েছেন, ঘরের আশা যে ঘরটা হইব। আজকে 3 দিনও তো ঘরের কোনো কিছু কাজ মানে আগাইছে না। ঠিক আছে, আপনার টেনশন করেন না, কষ্ট করেন না। আমি সুমন ভাইয়ের কাছে যাইতেছি, এটা নিয়ে ভিডিও ফুটেজটা সুমন ভাইয়ের দেখাইমু। এটা তো ছাড়ে দিব, আপলোড করবো, সবাই দেখবো। মানে কেউ না কেউ সুমন ভাইয়ের কাছে এটা পৌঁছাই দেবো, যেহেতু সুমন ভাইয়ের দূরত্ব আমাদের এখান থেকে বেশি দূরে না, খুব কাছে। তো চিন্তা করেন না, আমি সুমন ভাইয়ের সাথে আরো লোক আছে, সোহাগ ভাই, রুয়েল ভাই। খুব বেশি বিপদ আছে, আপনারা যদি দেখুন কইরা দেন তেমন হলাম যে আল্লাহর হাতে। আপনার ঘর 100% হইব। আজকে আমি 4টা দিন ধরে আমার 3টা বাচ্চা, আমি একদম রাস্তা পেরে গেছি। আমার খাইবার হই, 3টা বাচ্চার বাদ জুগাইবার হই সময় নাই। টেকার লাগে আমার বাচ্চার পরীক্ষা দিতে পারছি না, আমার তো কষ্ট বাচ্চা লেখাপড়া করাইতে। ঠিক আছে, আপনি কান্না করেন না, আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি। 4 দিন ধরে আমি বইয়া রইছি। সোনারঘাট, আমি বলি সোনারঘাট উপজেলায় যদি আর একটা ঘর, মানে একটা অসহায় মানুষের যদি ঘর বানাই দেওয়া হয়, আমি বলবো সবার আগে ব্যারিস্টার সুমন ভাই আপনার ঘরটা বানাই দিবে। আপনি যে কষ্ট পাইছেন বা আপনার ঘরের যে অবস্থা, আজকে 4 দিন ধরে দেখেন আমার বাচ্চাটা নিয়ে আমি আরেক ঘরে খাই থাকি। আমি কর্ম করে আমার বাচ্চা নিয়ে পালি। আমি এমন বিপদ আছি, আস্থা গ্রামের মানুষ জানে যে আমি কি বিপদে যে আমার বাচ্চা নিয়ে আমি ফালতেছি, লেখাপড়া করাইতেছি। আমি আপনি যাচাই করেন, সুমন ভাইরা ফোন আইয়া দেখবো, যাচাই করবো যে আমার বাচ্চারা কত বিপদে আমার দিন। আমার বিশ্বাস আজকের ভিডিওর পরে, ব্যারিস্টার সুমন ভাই এখানে আসবো, আইসা মনে করেন স্বয়ং কি করবো এটা দেখবো। আমার বিশ্বাস আজকের পর ব্যারিস্টার সুমন ভাই আসবা বা ওনার লোক আসবে, আপনার ঘরের কাজ হইবে আজকের পর থেকে, কালকের থেকে আপনার ঘরের কাজ হইবে, আপনি এটা নিশ্চিত থাকেন। আপনার ঘরের বরাদ্দ 100% আপনার কাছে এসে পৌঁছাইবো। কারো ডাইন হাত বা মাত লাগিয়া বরাদ্দ ডাইনে বামে হওয়ার কোনো সুযোগ নাই। আর কেউ যদি এরকম কিছু করেও, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো নেতা খেতা কেউ যদি আপনার বরাদ্দর দিকে হাত দেয়, ব্যারিস্টার সুমন ভাই যে কি করতে পারে আপনার এটা আইডিয়া নাই। দুর্নীতি সোনারঘাট উপজেলা সম্ভব না। ঠিক আছে, এটা সুমন ভাইয়ের কাছে ভিডিও যাইতেছে, সবকিছু প্রমাণ হইব, আপনার ঘর তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি ঘরে যান, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, যান ঘরে যান। ব্যারিস্টার সুমন ভাইকে একটা কথাই বলবো, এই মহিলার ঘরটা করে দেওয়া খুবই জরুরি ভাই। আজকে ভিডিওর মাধ্যমে এটা সোনারঘাট বাসীটা দেখবো। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো ভাই, এই মানুষটাকে একটু দেখেন, অসহায় মানুষ।